বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা প্রত্যেক দিন যে বাছাই করা কমনযোগ্য প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে ডাব্লিউবিপি থেকে শুরু করে কেপি থেকে শুরু করে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ডি এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা হুবহু কমন পাবে। তো এটা কিন্তু মিলিয়ে রাখো, ঠিক আছে? তো চলো দেখে নেব আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। যারা নতুন দেখছো তাদের বলবো এর আগে অনেকগুলো সেট হয়ে গেছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নাও। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবেই। দেখো, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? বহুবার পরীক্ষায় প্রশ্নটা এসেছে, চারটে অপশন, ইলিয়াস, সিকান্দার শাহ, আজম শাহ না হামজা সাং। তো উত্তরগুলো তোমরাও দেওয়ার চেষ্টা করবে, তারপর আমাদের সাথে মিলিয়ে নেবে এবং কত পেলে অবশ্যই জানাতে ভুলো না। দেখো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সিকান্দার শাহ। তো সিকান্দার শাহ এই বাংলার আদিনা মসজিদ তৈরি করে। তো একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে সিকান্দার শাহ কোথায় বাংলার আদিনা মসজিদটা তৈরি করেছিল, তো সেটাও জেনে রাখো, সেটা হচ্ছে পশ্চিমবাংলার মালদা জেলায় কিন্তু এই যে আদিনা মসজিদটা তৈরি করেছিল, ঠিক আছে? নেক্সট দেখব পরবর্তী যে প্রশ্ন, গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন কে? গুরু অমরদাস, গুরু রামদাস, গুরু অঙ্গদ না গুরু নানক? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, গুরু অঙ্গদ। তিনি গুরুমুখী বর্ণমালার এটা কিন্তু প্রবর্তন করেছিলেন, ঠিক আছে? আর যে আমাদের তো শিখ ধর্ম রয়েছে, শিখ ধর্মের প্রবর্তক কিন্তু গুরু নানককে বলা হয়, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয়? চারটে অপশন, 1690, 1696, 1704 না 1700? তো উত্তর হবে অপশন বি, 1696 সালে ফোর্ট উইলিয়াম দুর্গটা এটা নির্মাণ হয়েছিল। এবং এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ বলেছে, এটা যদি বলতো ফোর্ট উইলিয়াম কলেজ, যদি বলতো ফোর্ট উইলিয়াম কলেজ যেটা কলকাতাতে রয়েছে, সেটা কত সালে প্রতিষ্ঠা হয়? সেটা কিন্তু 1800 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ঠিক আছে? মাথা রাখবে। নেক্সট আগ্রার যে অন্ধ্রপক্ষী কাকে বলা হয়? আগ্রা উত্তরপ্রদেশের আগ্রা, তো এর অন্ধ্রপক্ষী কাকে বলা হয়? সুরদাস, বৈজু বাওড়া, বাজ বাহাদুর না তানসেন? উত্তর হবে অপশন এ, সুরদাস। তো কবি সুরদাসকে কিন্তু অন্ধ্রপক্ষী বলা হতো, ঠিক আছে? তো এবং এটা অনেক পরীক্ষায় দু একটা পরীক্ষায় এসেছে প্রশ্নটা, ঠিক আছে? তো 5 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর ঘুরে চলেছে কোথা থেকে কোথায়? পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, উত্তর থেকে পশ্চিমে না দক্ষিণ থেকে উত্তর দিকে? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর ঘুরে চলেছে। তার জন্যই আমরা কি দেখি? তার জন্য আমরা দেখি যে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, ঠিক আছে? তো নেক্সট, সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? দেখো, সৌরজগতের নীল গ্রহ চারটে অপশান, মঙ্গল, পৃথিবী, ইউরেনাস না শুক্র? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, পৃথিবীকে কিন্তু যে নীল গ্রহ বলা হয়। কেন বলা হয়? কারণ পৃথিবীতে তোমরা জানো যে 71% কিন্তু জল রয়েছে, আর জলের যে রং, মহাসমুদ্রের যে রং, সেটা হচ্ছে নীল, তার জন্য এটা কিন্তু নীল দেখায়, ঠিক আছে? তো এখান থেকে আরও যে সমস্ত প্রশ্ন আসে যে লাল গ্রহ বলে দেবে, লাল গ্রহ কাকে বলা হয়? সেটা কিন্তু মঙ্গলকে বলা হয়, লাল গ্রহ মঙ্গলকে বলা হয়। আর সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ, ঠিক আছে? তো মাথা রাখবে, ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। আর শুক্র গ্রহকে বলা হয় ভোরের শুকতারা, মর্নিং স্টার অফ, যে মর্নিং স্টার বলা হয়, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট আমরা দেখব বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডিকে যারা পাখির চোখ করছো এবং যদি মনে করো যে তোমরা একটা চাকরি এখান থেকে তোমরা স্কুলে পেতে চাও, কারণ এটা কিন্তু খুব দারুণ একটা সুযোগ। এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষা হয় না, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে, তো খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট করে দেবে এবং সিট সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে এটাকে পাখির চোখ করো এবং যারা এই চাকরিটা প্রয়োজন নিজেরা তো পড়ছোই, এবং যদি তোমরা মনে করো যে তোমাদের এই যে ডাব্লিউবিএসএসসি কিরকম টাইপের প্রশ্ন আসে সেই লেভেলে পড়াশোনা করতে চাও, তো আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো। এখানে কিন্তু অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে। আমাদের এই ব্যাচটা আমরা এরকম করে সাজিয়েছি, তোমরা দেখে নাও এই ব্যাচের মধ্যে কীরকম কী পাবে। আমরা পুরো এই ব্যাচটাকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির মতো সাজিয়েছি এবং এখানে তোমরা কী পাবে? এখানে দেখো, তোমরা যেটা পাবে হচ্ছে যে সমস্ত বিষয়, তোমরা ইংলিশ থেকে শুরু করে জিকে সমস্ত বিষয়ের কিন্তু তোমরা নোটস পাবে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতটা পড়বো সেই চ্যাপ্টারগুলো থেকে নোটস আমরা পুরো দিচ্ছি। কিন্তু যারা অলরেডি ব্যাচে ঢুকেছে তাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করছে এবং তারা নোটস ধরে ধরে একদম রুটিন ওয়াইজ কিন্তু নোটস দেওয়া হচ্ছে এবং তারা পড়ছে। আর কি আছে দেখো, ম্যাথের যেহেতু একটা ভিডিও দরকার হয়, তো ম্যাথের কী করেছি আমরা? ম্যাথের ভিডিও ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি এবং তোমরা নিজেদের টাইম মতো কিন্তু তারা সেই ম্যাথের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছে। আর অন্যান্য যে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, স্ট্যাটিক প্রত্যেকটা বিষয়ের যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু নোটস আমরা দিচ্ছি, যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আসে বা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করে আমরা তোমাদের জন্য তৈরি করছি। অর্থাৎ তোমাদের কিন্তু 10 রকম বই ঘাটতে হবে না, একদম এইগুলো বাছাই করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো এইভাবে কিন্তু এই ব্যাচটা সাজানো হচ্ছে এবং এই ব্যাচের সঙ্গে আরও কীভাবে এই নোটসগুলো তো পাবে, তোমরা পড়তে পারবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু 40টা ফুল মক টেস্ট নেবো, যেখানে গ্রুপ সির জন্য ফুল মক টেস্ট 20টা আর গ্রুপ ডির জন্য ফুল মক টেস্ট 20টা, অর্থাৎ 40টা ফুল মক টেস্ট তোমরা বাড়ি বসে একদম ওএমআরে কিন্তু পরীক্ষাটা দেবে এবং সেই ওএমআরটা চেক করবো আমরা কীভাবে করবো, সেই প্রসিডিওর কিন্তু আমরা সব বলে দেবো। আমাদের গ্রুপে যারা পেইড ব্যাচে জয়েন করেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এবং
এই যে খাতাটাও আমরা কিন্তু চেক করবো এবং র্যাঙ্ক লিস্ট তৈরি করে দেবো, অর্থাৎ তোমার প্রিপারেশন কত দূর আছে তুমি কিন্তু যাচাই করতে পারবে। যাবতীয় এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা রেখেছি মাত্র 499 টাকা, এবং এর যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল কিন্তু এটা প্রাইস বেরিয়ে যাবে, কারণ এটা অ্যাকচুয়াল প্রাইস 699 টাকা। আমরা তোমাদের জন্য এখন কিন্তু ছাড়ে 499 রেখেছি। অনেকে কিন্তু যে এটা জয়েন হয়ে গেছে, তোমাদের যদি পাখির চক্কর অবশ্যই তোমরা জয়েন হয়ে যেতে পারো। নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা খালি জাস্ট লেখো যে দাদা WB গ্রুপ SSC যে ব্যাচে আমরা জয়েন হতে চাই, অবশ্যই এটা কিন্তু লিখতে ভুলো না। তারপর আমাদের যে স্টাফ আছে তোমাদেরকে সেটা তারা কিন্তু গাইড করে দেবে, ঠিক আছে। যে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা, ঠিক আছে, তো যেটা 82 ডিগ্রি 30 মিনিট আমরা বলে থাকি, তো সেটা কোন সিটির ওপর থেকে গেছে? কলকাতার ওপর, নাগপুরের ওপর, বেঙ্গালুরুর উপর থেকে, না মির্জাপুরের ওপর থেকে? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, মির্জাপুরের ওপর থেকে কিন্তু এই যে দ্রাঘিমা রেখা গিয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব চুনাপাথর। তো চুনাপাথর যুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায় কিসের? কার্বনেশন প্রক্রিয়া, অক্সিডেশন প্রক্রিয়া, হাইড্রেশন প্রক্রিয়া, না হাইড্রোলিসিস প্রক্রিয়া? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, কার্বনেশন প্রক্রিয়া এই যে চুনাপাথর যুক্ত অঞ্চলে দেখা যায়। কারণ তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পর সঙ্গে যে সংস্পর্শে এসে এটা যে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং তারপর চুনাপাথরের সঙ্গে মিশে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, ঠিক আছে। এইভাবে কিন্তু কার্বনেশন প্রক্রিয়াটা চলতে থাকে। নেক্সট, ভারতের যে রেপো রেট, এই যে রেপোর হার, এটা ঘোষণা করেন কে? ভারত সরকারের অর্থ দপ্তর, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক, না ভারতের রাষ্ট্রপতি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই যে রেপো রেট এটা কিন্তু তারা ঘোষণা করে থাকেন। রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, ঠিক আছে, তো RBI। নেক্সট, ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে? তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, না উপরাষ্ট্রপতি? তো উত্তর হবে অপশন বি, পদাধিকার বলে ভারতের যে পরিকল্পনা কমিশন ছিল তার যে সভাপতি হতো প্রধানমন্ত্রী। তো ভারতের যে 5 ইয়ার প্ল্যানিং রয়েছে এটা কিন্তু পরবর্তীকালে নীতি আয়োগ হয়ে গিয়েছে, তোমরা জানো। এই নীতি আয়োগেরও কিন্তু সভাপতি পদাধিকার বলে প্রধানমন্ত্রী হবে, ঠিক আছে। নেক্সট, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবথেকে বেশি? বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, না কেরালা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, বিহার। পশ্চিমবঙ্গেরই যে প্রতিবেশী রাজ্য বিহার, বিহারে কিন্তু সবথেকে বেশি জনঘনত্ব দেখা যায়। নেক্সট, সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি কোনটি? স্টপ ওয়াচ, ক্রোনোমিটার, ইলেকট্রনিক্স ঘড়ি, না পারমাণবিক ঘড়ি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, পারমাণবিক ঘড়ি হচ্ছে সর্বাধিক যে আধুনিক ঘড়ি হচ্ছে পারমাণবিক ঘড়ি। নেক্সট, দূরত্বের সবথেকে বড় একক কোনটি? কিলোমিটার, আলোকবর্ষ, পারসেক, না কোনটি নয়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, পারসেক। তো পারসেক হচ্ছে দূরত্বের সবথেকে বড় একক। তো 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার বা আলোকবর্ষ, ঠিক আছে। তো নেক্সট, দ্রুতি কোন ধরনের রাশি? তো দ্রুতি বা স্পিড কোন ধরনের রাশি? স্কেলার, ভেক্টর, এককহীন, না কোনটি নয়? তো উত্তর হবে অপশন এ, স্কেলার রাশি। কারণ দ্রুতির কি মান আছে কিন্তু কোনো দিক নেই, ঠিক আছে। প্রথম ভারতীয় ICS কে? তো 4টে অপশন: সত্যেন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রামপ্রসাদ রায়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু প্রথম ভারতীয় IS, ঠিক আছে। তো এই সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছে তার দাদা, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নেব যে ডুরান্ড কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? ভলিবল, ক্রিকেট, ফুটবল, না হকি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ফুটবল। ফুটবল যে ডুরান্ড কাপ হচ্ছে এটা কিন্তু এশিয়া তথা ভারতবর্ষের সবথেকে পুরনো ফুটবল কাপ, ডুরান্ড কাপ। এটা বর্তমানে কিন্তু ডুরান্ড কাপ হচ্ছে, কালকে সেমিফাইনাল হয়ে গেল, তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে ডায়মন্ড হারবার ফাইনালে উঠলো ডুরান্ড কাপের, ঠিক আছে। তো নেক্সট, 1895 সালে এক্স রশ্মি আবিষ্কার হয়েছিল, তো এটি কে আবিষ্কার করেছিলেন? অ্যাডিসন, রনজেন, ব্রিয়াট, না মার্কনি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, রনজেন। তো রনজেন তিনি কিন্তু এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। নেক্সট, ভারতের সংবিধানের 35A যে ধারাটা এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? কর্ণাটক, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, না আসাম? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, জম্মু কাশ্মীরের সঙ্গে কিন্তু 375A আরও একটা ছিল 370, এই দুটো আর্টিকেল কিন্তু যুক্ত ছিল। তোমরা জানো যে 2019 সালে কিন্তু এই 370 এবং 35A এই আর্টিকেলটা কিন্তু হাটিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই 35A কী ছিল? 35A ছিল জম্মু কাশ্মীরের লোকেদের জন্য কিছু বিশেষ সুবিধা ছিল। জম্মু কাশ্মীরের লোকেরা সেখানকার জমি কিনতে পারবে, জম্মু কাশ্মীরের চাকরির জন্য তাদের অগ্রাধিকার দেওয়া হবে, এরকম বিশেষ সুবিধা কিন্তু এই 35A দেওয়া হতো। কিন্তু ভারত সরকার থেকে বলা হয়েছে যে এক দেশ এক আইন, সবার জন্য একই আইন হবে, তার জন্য 2019 সালে কিন্তু এটা বাতিল করে দেওয়া হয়েছে। নেক্সট, পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় কে? জেলা ম্যাজিস্ট্রেট, রাজ্য সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, না ইলেকশন কমিশন? উত্তর কী হবে? উত্তর হবে ইলেকশন কমিশন। দেখো এটা কিন্তু ইলেকশন কমিশন, এটা যদি আরেকটা অপশন থাকতো স্টেট ইলেকশন কমিশন কিন্তু এটা করে থাকে, ঠিক আছে। তো পঞ্চায়েত ভোট, তো পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করে থাকে যে স্টেট ইলেকশন কমিশন, এবং রাজ্য সরকারের কাছ থেকেও কিন্তু তারা নেয়, কিন্তু আলটিমেট সিদ্ধান্ত কিন্তু স্টেট ইলেকশন কমিশনের উপর বসায়, ঠিক আছে। তো নেক্সট 20 নম্বর প্রশ্ন, এটা প্রত্যেক দিনের মতো তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন। ভারতের পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল আমরা দেখেছি রাজস্থানের কোথায়? প্রথম শুরু হয়েছিল রাজস্থানের নাগর জেলায়। তো কত সালে এটা প্রথম শুরু হয়েছিল? তো উত্তরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। যে দেখতে পাচ্ছ
1956, 1951, 1959, 1961। তো যে প্রথম অ্যান্সারটা দেবে তার অ্যান্সারটা আমরা পিন করে দেবো এবং পুরো কথায় উত্তরটা দেবে যে ভারতের পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল এত সালে, এরমভাবে পুরোটা দেবে। তার অ্যান্সারটা আমরা পিন করে দেবো। যারা জানো না অবশ্যই দেখে নিও, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মধ্যে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। ধন্যবাদ।